আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবন কখনোই একরকম থাকে না। সুখ, দুঃখ, স্বস্তি, সংকট, হাসি, কান্না সবই জীবনের অংশ। কিন্তু আশ্চর্যের বিষয় হল, মানুষ যখন সুখে থাকে তখন আল্লাহকে ভুলে যায়, আর যখন বিপদে পড়ে তখনই আল্লাহকে সবচেয়ে বেশি স্মরণ করে। আজ আমরা আলোচনা করব বিপদে পড়ে কিভাবে আল্লাহর দিকে ফিরে আসতে হয়, কেন বিপদ আসে এবং বিপদে আল্লাহর দিকে ফিরে গেলে কিভাবে মুক্তি আসে। ১. বিপদ আল্লাহর পক্ষ থেকেই আসে। মুমিনের প্রথম বিশ্বাস হল, এই দুনিয়ায় যা কিছু ঘটে সবই আল্লাহর ইচ্ছায়। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে এবং তোমাদের নিজেদের উপর যে কোনো বিপদ আসে তা ঘটার আগেই একটি কিতাবে লিখিত আছে। সূরা হাদিদ ২২। অর্থাৎ দুর্ঘটনা, অসুখ, দারিদ্র্য, অপমান কিছুই হঠাৎ নয়, সবই আল্লাহর ইলম ও হিকমতের অন্তর্ভুক্ত। ২. বিপদের মূল উদ্দেশ্য আল্লাহর দিকে ফেরানো। অনেক মানুষ মনে করে বিপদ মানেই আল্লাহ অসন্তুষ্ট, কিন্তু কুরআন আমাদের ভিন্ন কথা শেখায়। আল্লাহ বলেন, আমি অবশ্যই তাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা, জানমাল ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা করব। সূরা বাকারা ১৫৫। বিপদ আসার উদ্দেশ্য মানুষ যেন অহংকার ভেঙে ফেলে, আল্লাহর দিকে ফিরে আসে, নিজের অসহায়ত্ব বুঝে। ৩. মানুষ বিপদে পড়লেই আল্লাহকে ডাকে। মানুষের স্বভাব কেমন? আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন বিপদে পড়ে তখন শুয়ে, বসে ও দাঁড়িয়ে আমাকে ডাকে। সূরা ইউনুস ১২। কিন্তু বিপদ কেটে গেলে আবার ভুলে যায়, এটাই মানুষের দুর্বলতা। ৪. সত্যিকারের মুমিন বিপদে কি বলে? মুমিনের মুখে প্রথম কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই ফিরে যাব। আল্লাহ বলেন, যারা বিপদে পড়ে বলে আমরা আল্লাহর এবং তার কাছেই প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা ১৫৬। ৫. বিপদে ধৈর্য ধরার ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক, তার সব অবস্থাই কল্যাণকর। যদি সুখ পায়, শুকর করে, তাতে কল্যাণ; যদি কষ্ট পায়, ধৈর্য ধরে, তাতেও কল্যাণ। সহিহ মুসলিম ২৯৯৯। ৬. বিপদে দোয়া করা ইবাদত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়াই হলো ইবাদত। সহিহ তিরমিজি, সহিহ। আর বিপদের সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। ৭. ইউনুস আলাইহিস সালামের ঘটনা। বিপদে আল্লাহর দিকে ফেরা। মাছের পেটের অন্ধকারে নবী ইউনুস আলাইহিস সালাম কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, অতঃপর আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ থেকে উদ্ধার করলাম। সূরা আম্বিয়া ৮৮। ৮. বিপদ গুনাহ মোচনের মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের কোনো কষ্ট, রোগ, দুঃখ, ইভেন কাঁটার খোঁচাও আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ৫৬৪২, সহিহ মুসলিম ২৫৭৩। ৯. আল্লাহ বান্দাকে যত কষ্ট দেন তত ভালোবাসেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন। সহিহ বুখারী ৫৬৪২। ১০. বিপদে হারাম পথে সাহায্য খোঁজা নিষেধ। অনেকে বিপদে পড়ে জাদু, তাবিজ, কবরওয়ালা, পীর ফকির, কিন্তু মুক্তির পথ একটাই, আল্লাহ। আল্লাহ বলেন, যদি আল্লাহ তোমাকে কষ্ট দেন তবে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারবে না। সূরা আনআম ১৭। ১১. বিপদে নামাজ ও সবরের সাহায্য। আল্লাহ বলেন, হে মুমিনগণ, সবর ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা ১৫৩। ১২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া বিপদের সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি দুশ্চিন্তা ও দুঃখ থেকে তোমার কাছে আশ্রয় চাই। সহিহ বুখারী ৬৩৬৯। ১৩. বিপদে আল্লাহর উপর ভরসা। আল্লাহ বলেন,
যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3:14। বিপদ কেটে গেলে আল্লাহকে ভুলে যেও না। বিপদের সময় আল্লাহকে ডাকো আর সুখের সময় আল্লাহকে ভুলে যাও, এটা মুনাফিকি স্বভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সচ্ছল অবস্থায় আল্লাহকে চেনো, বিপদে আল্লাহ তোমাকে চিনবেন। সহিহ তিরমিজি, হাসান সহিহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, বিপদ আমাদের ধ্বংস করার জন্য নয়, বিপদ এসেছে আমাদের আল্লাহর দিকে ফেরানোর জন্য। আজ যদি আমরা কান্না নিয়ে আল্লাহর কাছে যাই, তওবা করি, নামাজে ফিরে আসি, দোয়া করি, তাহলে আল্লাহ অবশ্যই পথ খুলে দেবেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ 6।